টাটা করে যাও, একটু টাটা করে যাও। তুমি বিড়ি করতে যাচ্ছ, একটু টাটা করো। টাটা। তো এই যে ওরা এখন যাচ্ছে, তো এখন বাজার করে নিয়ে আসতে যাচ্ছে। আর বাইরে তো বৃষ্টি টুপ 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 করে পড়েই যাচ্ছে তখন থেকে। এখন যাব রান্না করতে। তো বৃষ্টিতে ভিজেছি একবার, স্নান করে উঠলাম, ফের বৃষ্টিতে ভিজে নাইটি পরে গেছিলাম। কালকেকার ভিজে নাইটিটা ছিল। ঠান্ডা তো প্রচণ্ড লাগছে, শীত আসতে সামনে, বৃষ্টি হলেই ঠান্ডা। তো এই ঠান্ডাতে আর কী করা যাবে, কাজগুলো তো করতে হবে। তো কাজ বাজ করে আবার ফের শুনো নাইটিটা পরে নিয়েছি। আর বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি তো কতদিন হবে তার কোনো ঠিক নেই। নাইটিগুলো 3-4টে ভিজা, এই একদিনেই 3-4টে ভিজে গেছে। তো আর নাইটি কি করতে হবে, এবার শাড়ি পরে ঘুরতে হবে মনে হয়। তো যাই হোক, এখন যাই, আমি রান্নাটা বসিয়ে দিই। ওরা এখন গেছে বাজার করতে, বাজার নেই কিছু বাড়ি। তো কি কি বাজারে আনছে আমি দেখাচ্ছি সবটা। সোনুর বাবা গেছে নদীতে, আর আমি যাচ্ছি রান্না করতে। সোনুর ঠাম্মি, দাদা আর সোনু 3জন মিলে বাজারে গেছে। তো যাক, আসুক বাড়ি, কি কি বাজারে আনছে সবটাই দেখাবো। তো এখন হচ্ছে সকালের রান্না বান্না, এটা কিন্তু দুপুরবেলার না। সকালবেলা ভিজে কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে তারপরে ওই যে সোনুর বাবা বলছি, সোনুরা সবাই গেছে দোকানে, আর আমি এখানে চলে এসেছি সকালে আলু ভাজা করব বলে। তাড়াতাড়ি এসো, তেল নেই, আমার রান্না নেই, আমি বসে আছি, তেল শেষ হয়ে গেছে বলে। শুতে এসো। হ্যাঁ, নাম দিতে এসছে দাদা, আমি নাম নিচ্ছি দাদা। মা কি ব্যাগ নিয়েছো, কি বাজার দেখে আমাকে নাম। তো বন্ধুরা, ওই যে কাকুটা দুধ দিতে এসেছিলো, শোনো ওই জন্য বলছিল নাম, তো ওই ও দুধকে আবার নাম বলে। তো ওরা বাজার করে নিয়ে এসছে, আমি এখন ব্যাগটা খালি করছি। তো যখন বাজার আনে, যখন না থাকে তখন কমই থাকে। তো সবজিপাতিও একই ব্যাপার, এ বাগান সে বাগান কুড়িয়ে চলে যায় বলে সেইভাবে আমাদের বাজার হয় না। কিন্তু এগুলো দেখুন তো লাগবেই, কিছু তো করার নেই বলুন। এই যে তেলটা আগের দিনকার তো দেখালামই, রান্না করতে করতে শেষ হয়ে গেছিলো। তো মামাদের বাড়ি থেকে ধার করে এনেছিলাম, মামাদের তেলটাও দিতে হবে, ওদেরও সবারই কেনা। তো সেই জন্য একবারে বাজারটা বেশি করেই নিয়ে এসছে। তো যতদিন হবে হোক এদিকে। আর সবসময় সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, সবসময় কিন্তু আমাদের ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না। হয়তো এখন সম্ভব হয়েছে ওই জন্য আনলো, আবার যবে সম্ভব হবে নিয়ে আসবে এগুলো শেষ হয়ে গেলে। তো অনেক কিছু এখানে নিয়ে এসছে, 2টো সাবান, মানে একটা শাশুড়ি মার, একটা আমার, একটা তেলের বোতল, একটা মানে রান্নার তেল, কোলগেট, তারপরে লবণ ছিল না, শ্যাম্পু, অনেক কিছু এনেছে, সয়াবিন টয়াবিন। এবার এক এক করে এগুলো সব গুছিয়ে রাখবো, আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো যাই, এগুলো এখন গুছিয়ে রেখে আসি আমি। তো তোমরা আবার এই নিয়ে কেউ প্লিজ বাজে কমেন্ট করো না। তোমরা হয়তো বলবে এত নাটকের গল্প, শেষে আবার তোমরা তো রোজ দিন মাছ ছাড়া খাও না। কিন্তু মাছটা সত্যি কথা বলতে সোনুর বাবা মারতে যায় বলে খাওয়া, না হলে আমাদের পক্ষে কোনো দিনই সম্ভব না রোজ দিন মাছ কিনে খাওয়া। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে মাছের কথাটা, তো সোনুর বাবা মারতে যায় বলে কিন্তু মাছটা খেতে পাচ্ছি। না হলে তোমরা ভাবো কোনো দিন আমাদের মতো এরকম বাড়ি রোজ দিন মানে রেগুলার অত মাছ কিনা কোনো দিনই সম্ভব হয়ে উঠবে না। তো যাই হোক, আর পুকুরেও কতই বা খাবে, পুকুরে খেতে গেলেও তো সেই মাছগুলো ছাড়তে হবে, তার জন্য তো একটা পয়সার দরকার হয়। তো এই এখন ওর বাবা মাছ মারতে যাচ্ছে বলে এইটা হচ্ছে। তো সকালবেলার খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে সোনুর জ্বর ছিল, ওর ওষুধটা খাইয়ে এই যে তেলটা আমি ঢেলে নিয়েছি বোতলে। চলো, না বলে হবে না, জল গরম করেছি, চলো চলো চলো, ওঠো 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 ওঠো। তো বন্ধুরা, সোনুকে চান দেবো, এটা দেখুন জল গরম করে নিয়েছে হাঁড়িতে, এইখানে আজকে স্নান দেবো। এখন সোনু স্নান করবে না, তাই কাঁদছে। তোকে আগে স্নানটা দিয়ে নি। সোনুর বাবাও নদী থেকে এসে গেছে, এখন ওই বাড়ি গেছে মাছ গুছাতে। তো এটা দেখুন জল, ওকে আগে স্নান দিয়ে নি, আবার আনছি পরে, চান করবে না বলে কাঁদছে। তো টুকটাক বাজার ফাজার গুছিয়ে সব কাজে মোটামুটি হয়ে গেছে। আবার ফের জোরে বৃষ্টি এসছে। তো সকালবেলা একবার ভিজে আমি কিন্তু স্নান করেছি, কিন্তু কিচ্ছু করার নেই। এখনও সোনুর কাঁথা ধুতে হবে, দুপুরবেলা রান্না করতে হবে। তো এখন চালটা ধুয়ে এখন সকালবেলা যে বাসি থালাগুলো ছিল সেগুলো সব এখন আমি ধুয়ে নেবো, এই জন্য চলে যাচ্ছি। আর বৃষ্টিটা এমন জোরে আসলো যে আমার ভিজতে হলো। এমনিতেও চান করতাম না, যদিও একটু গা ধুয়ে নিতাম হাত পাগুলো, কিন্তু কি আর করবো, কাজগুলো তো করতে হবে। ওই জন্য ভিজে ভিজে একবার আরেকবার স্নান করে উঠি। তো দেখো এখানে চালটা নিয়ে আসলাম, আমি ভিজেও গেছি তার মধ্যে। তো চালটা ধুয়ে এখন এই যে থালা বাসনগুলো ধোবো, ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে উঠে গিয়ে মাছ আনবো মামাদের বাড়ি থেকে। তো বৃষ্টিটাও কমে গেছে অনেকটা, তো একটুখানি টাইম কি বৃষ্টি জোরে আসলে আমি ভিজেও গেলাম।
তো বৃষ্টি থামছিল না, আমি ভাবলাম মানে এমনই হয়ে যাবে, কিন্তু দেখলাম একটু থেমেছে, যদিও না ভিজতে হতো, কিন্তু আমার তো টাইমটাও বেরিয়ে যাচ্ছে, সেটাও তো ভাবতে হবে। তো কী আর হবে, করতে তো হবেই কাজ। বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই, সবাই রেস্টে নিশ্চিন্তে ঘুমিয়ে সব কিছু করতে পারে, কিন্তু বাড়ির বউদের কিন্তু কাজ রোদে জলে ভিজে যেভাবে হোক তোমাকে কমপ্লিট করতে হবে, কারণ তুমি বাড়ির বউ। তো যাই হোক, এই নিয়ে কিছু মনে করলে হবে না, তো কাজই কাজ করে শেষ করতে হবে। তো দেখুন এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টির চক্করে বৃষ্টি করতে করতে, তো তার মধ্যে সোনুকে কি খাওয়াবো তেমন কিছু তা তো রান্না হয়নি। তো খিচুড়ি এনেছিল স্কুল থেকে সোনুর স্কুল, তো ডিম সিদ্ধ একটা হাফ আর খিচুড়ি দিয়ে সোনুকে এখন খাইয়ে নেবো আমি। তো খাইয়ে চলে এসেছি মাছ নিতে, এই যে ওরা মাছ মেরে ভাগ করে রেখেছে। এক ভাগ নেবো নাকি? এক ভাগ নেবো? কোনটা নেবো? আমাকে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন, এ জল দেখা দেবো। বন্ধুরা এই যে দেখুন মাছ, এই মাছগুলো মেরে এনেছে, এখন রান্না কাটাকুটি করবো, তারপর রান্না হবে। তো মাছ কাটতে এখানে এসছি, আর বটিটা তো ভেঙে গেছে, তো হাত দিয়ে চাপছিলাম, চেপে ওই যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ডোলে সানের ওপরে। আর হচ্ছে শীতেপাটি মাছ আছে একটা, এটা ভাজার জন্য দিয়েছিল, তো তরকারি করবো, একটাই তরকারি হবে, ভাজা আর কি করবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি স্নান করে তো নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম, তো তার মধ্যে ভাতটা কিন্তু বসানো ছিল আমার ঘরে, ভাত বসিয়ে দিয়ে মাছ আনতে গেছিলাম। তো এসে দেখি দেখুন ভাতটা হয়ে গেছে, আর পেছনে দেখুন কালকে হাটের থেকে যে সবজি এনেছে বস্তায়, এগুলো ঢেলে আমি ওখানেই রেখেছিলাম। তো গরিবের ঘরে বাজারের ওপর বাজার আসছে, আর কি হবে বলুন তো। তো যাই হোক, এইখানে দেখুন বটিটা তো নেই, তো কী আর করবো, সবজিটা কিসে কাটবো। তো ছুরি ছিল সোনার একটা ফল কাটা ছুরিটা এই যে থালার উপর রেখে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আলু আর বেগুন কাটছি, আলু আর বেগুন দিয়ে ওই যে মাছ আছে পার্শে মাছগুলো তো কেটে এনেছি আমি। তো এই যে আলু বেগুনটাকে কেটে নিয়ে আমি দিয়ে আলু বেগুন সব ছালিয়ে নিচ্ছি, নিয়ে এখন এই থালার উপর সব কাটবো, কেটে এখন রান্না করব। এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি, না হলে কি করতাম বলুন তো। তো প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ আমাকে কমেন্ট করেছে বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। তো এই যে তুমি পুকুরে কাজ করো, এগুলো আমার খুব ভালো লাগে, বা এরকম গ্রামের দৃশ্য কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম, আমার সত্যি খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ বানু, অনেকেই বলেছে আমাকে যে বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। তো তোমাদের এত ভালোবাসার জন্য সত্যি অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা যে এত ভালোবাসা আমাকে দিচ্ছ তার জন্য সত্যি আমি খুব ধন্য। আর তোমরা এরকম ভালোবাসা আমাকে দিয়ে যেও, আরও তোমাদের জন্য আরও ইন্সপায়ার হয়ে ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। তো দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে, এখন এই যে মাছ টাছগুলো ভেজে নিতে এসছি আমি। তো জানো তো বন্ধুরা, আমাদের এখানে মনসা পুজোর মেলা না অনেকটা বড় করে হয়। এবার মনসা পুজোর পরপরই সেটা হয়, কিন্তু এবছর আর সেটা হয়নি, ঘন ঘন বৃষ্টি নিম্নচাপ হচ্ছে। এবার মেলাটা যেদিন থেকে শুরু করেছে বুধবার দিন থেকে, তো সেই দিন থেকেই আবার বৃষ্টিটা শুরু হয়েছে। তো মেলাটায় আমরা যাই এক দিন করে। তো সোনুর বাবাকে বলছিলাম চলো না একটা দিন মেলায় গিয়ে ঘুরে আসি। তো বললো বৃষ্টিতে থামছে না, কিভাবে যাব বলো। তো দেখি বৃষ্টিটা কি হচ্ছে, না হলে একটা দিন মেলায় গিয়ে ঘুরে আসবো, তোমাদেরকে দেখাবো আমি। তো এইখানে দেখুন আমি মাছ টাছগুলো সব ভেজে একে মানে বেগুনটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম আলাদা আলাদা করে। তো এইভাবে রান্না করলে বেগুনের তরকারি খুব সুন্দর লাগে খেতে। তো তারপরে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন লঙ্কা সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। তো এইভাবে দিয়ে ভেজে 5 ফোড়ন দিয়ে, তো সেইগুলো আগে তেলে নাড়াচাড়া দিয়ে এই যে সবজিগুলো সব দিয়ে আর একটুখানি নেড়ে জল দিয়ে দেবো। তো এই যে এখন দেরি করে মাছ মারতে যাচ্ছে সোনুর বাবারা। তো আমাদের রান্না খাওয়া করতে করতে প্রায় 3-4টা এখন বাজে। তো এখন কিন্তু ঘড়িটা অলরেডি 2টো বাজতে চলেছে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু বারটা ছিল বৃহস্পতিবার। তো তোমাদেরকে তো আমি সেটা বলতেই ভুলে গেছি। তো যাই হোক, দেখুন আমি এখানে জলটা আমি দিয়ে নিচ্ছি তরকারির মধ্যে। তো আরেকটুখানি ফুটলে মাছটা দিয়ে আমি নামিয়ে নেব জিরের গুঁড়ো দিয়ে। তো আমার তরকারিটাও হয়ে গেছে, এইখানে খেতে বসছি সবাই মিলে। এই যে দেখুন, তো খেয়ে দিয়ে নিই। সোনুকে খাইয়ে দিয়েছিলাম তখন ওই খিচুড়ি, আর সোনু কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি। তো তারপর সোজা এই যে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে, আমার শাশুড়িমা এখানে সন্ধ্যে পুজো দিচ্ছে। তো শাশুড়িমা দুপুরবেলায় সন্ধ্যেবেলায় পুজোটা দেয় বলে আমি আর পুজোর দিকে যাওয়া হয় না খুব একটা। তো শাশুড়িমাই দিয়ে দেয় পুজো টুজোগুলো। আর এখন সোনুর বাবা সোনু ওরা 3জন মিলে যাচ্ছে, তরুণ ওরা বাজারে যাবে। তো বাজার থেকেও চলে এসছে, এখানে এনেছে সোনুর জন্য প্যাম্পার্স আর ময়দা এনেছে, একটু টিফিন বানাবো আর চিনি। তো প্যাম্পার্সটা এনেছে, এখন বৃষ্টি হচ্ছে, কাঁথা কাপড় চোপড় সব ভিজা ওই কারণেই। তো আমি এখানে ময়দার ডোটা বানিয়ে নিয়ে একটুখানি রেস্টে দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে থাক।
আর তার মধ্যে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো কি করব গেস করো তো তোমরা, দেখার আগে কমেন্ট করে আমাকে জানাবে দেখার আগে। তো যাই হোক, আর সাসপেন্স রাখলাম না, বলে দিলাম। তো আজকে বানাবো কিন্তু আলু পরোটা। ওই জন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, ময়দাটা মাখিয়ে রেস্টে দিয়ে দিয়েছিলাম। তো এখানে লাগছে এই যে পেঁয়াজ কুটি চৌকো চৌকো করে আর শুকনো লঙ্কা। এখন আলুটা আমি একটুখানি ভেজে নেব, সিদ্ধ করে রাখা আলুটা। তার জন্য শুকনো লঙ্কাটা আগে কড়াই ভেজে নিচ্ছি ভালো করে, নিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু বেশি করে কাটা, কারণ কুশি ভাজবো রাত্রে, তরকারি ছিল না, ওই জন্য পেঁয়াজটা বেশি করে কাটা। তার মধ্যে সুজি খাবে সোনুর বাবা, ওই জন্য সুজি বানিয়ে দিচ্ছি আমি এইখানে। সুজির মধ্যে যে দেখুন দুধ দিয়ে দিলাম। আর ওইখানে আলুটা আমার হতে থাক, তো সোনুকে একটু সুজি দেবো, যেহেতু ওর জ্বর, জানি খাবে না, তো যেটুখানি খাই ওই জবরদস্তি করে খাওয়ানো যায় কিনা দেখবো। আর আলুটা দেখুন সে সিদ্ধ করে রাখা আলুটা এখানে আমি ভেজে নিচ্ছি। তো দেখলেনই তো, সোনু খেতে চাইছে না, সোনু বাবা তো হাঁড়ি নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে এই যে পরোটা বানাবো। তো এই যে ময়দার ডোটা রেস্টে ছিল, একটু নরম হয়ে গেছে, তো নরম হলেই ভালো হয়। তো তার মধ্যে এই যে খোল খোল করে দিয়ে গোল পাকিয়ে নিয়ে এই যে আলুর পুরটা আমি ভরে দেবো, দিয়ে এখন বেলে নিয়ে এটা রেডি করব। তো হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, আমি এই যে সন্ধে পুজোর কথাটা বললাম। তো কি বলো তো, বাচ্চা নিয়ে না আমি টাইম টু টাইম হয়ে ওঠে না, মানে ওকে রেডি করব, বাড়ির সংসারের সমস্ত কাজ করব। তো শাশুড়ি মা পুরোই ফ্রি, তো উনি ওই জন্য পুজোটা দেয়, তো দেয়, আমি ওই জন্য কিছু বলি না, বা আমি দিচ্ছে উনি টাইম টু টাইম ভক্তি করে, তো ওই জন্য আর যাওয়া হয় না। তো মাঝে মাঝে অসুবিধা হলে অবশ্যই আমি দিই, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এই নিয়ে যদি তোমরা আবার কেউ খারাপ কিছু ভাবো, ওই জন্য তোমাদেরকে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। তো দেখুন এই যে বেলুনি দিয়ে আমি এইখানে পরোটাটা বেলে নিচ্ছি। আর আমি কিন্তু বেলতে একদমই পারি না, তোমরা কিচ্ছু মনে করো না। তো বেলছি, দেখো কেমন হচ্ছে, খুবই বাজে হচ্ছে জানি, কিন্তু আমি পারি না বেলতে। কী করব বলুন, যেমন হয় তেমনই তো করব। তো সন্ধ্যাবেলার টিফিন এটাই হবে। আর সোনুর বাবা এসব আলু পরোটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য সুজি খেলো, ওর জন্য ওকে সুজিটা বানিয়ে দিয়েছি আমি। তো এইগুলো এখন বানিয়ে খাওয়া দাওয়া করবো। তো করতে করতে, আর আমাদের কিন্তু খুব সকাল সকাল আমরা ঘুমিয়ে পড়ি, প্রায় ধরুন 9টার দিকে। তো 9টার মধ্যে এই সবগুলো করে এখন খাওয়া দাওয়া হবে। তো এখন দেখুন কুশি ভাজাটা আগে আমি বসিয়ে দিয়েছি, কুশি ভাজাটা হয়ে যাক, তারপরে আর পরোটাটা ভাজবো। পরোটাটা বেলে রেখেছি আমি। তো কুশি ভাজাটা এখানে আমি নামিয়ে নিচ্ছি, ওই যে হাটের থেকে আগের দিনকার এনেছিল না, সেই কুশিটাই এখন কেটে নিয়েছি আমি। তো দেখুন এই যে পরোটা ভাজতে চলে এসেছি। আর হচ্ছে সাদা তেল ছিল না, লাল তেল দিয়েই ভাজবো, যেহেতু তেল খুব একটা লাগে না পরোটায়, ওই জন্য ওই লাল তেল ছিল ঘরে, ওটা দিয়েই এখন ভেজে নিচ্ছি। তো ভেজে টেজে সবাইকে দেবো এখন খেতে আমি। তো চলো দেখা যাক কেমন হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি শেষে যে কেমন হলো। তোমরা দেখে কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে দেখে। আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল পরোটাটা, আলুর পরোটা। আর আমার কিন্তু আলুর পরোটাটা খুব ভালো লাগে খেতে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার আলুর পরোটা খুব ভালো লাগে। সোনুকে পরোটাও দিলাম, সেটাও কিন্তু খেলো না। তো তারপর চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়ার জন্য। এই যে আলু মাখা ছিল, ঝিঙার তরকারি, কুশির তরকারি, আর দুপুরবেলাকার বেগুন আর মাছের তরকারিটা দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই যে বিছানা হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।